হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি আবারও চলে এসেছি আমার ছোট্ট সোনার কিছু ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো দেখো, আমরা চলে এসেছি আজ বিকেলে মাঠে, আর সাথে নিয়ে এসছে ওর গাড়ি। ওর গাড়িটা নিয়ে কিন্তু প্রচণ্ড মজা করে। আর যদি কেউ মাঠে না থাকে তাহলে তো আরও খুশি হয়ে যায়, যেহেতু মাঠে সবসময় বড়রা থাকে, যার জন্য ও কিন্তু খেলতে পারে না মাঠে এসে। কিন্তু আজকে মাঠটা ফাঁকা আর একটু জলও কমে গেছে। আগে কিন্তু বৃষ্টি হওয়ার কারণে প্রচুর জল জমেছিল, আর যখন শুকনো থাকে তখন কিন্তু বড়রাই খেলে, ও একটু এসে এখানটা গাড়ি চালাতে পারে না। যেহেতু আমাদের রোডের ওপরে বাড়ি, তাই রোডের ওপরে তো একদমই গাড়িটা চালাতে পারে না। প্রচণ্ড বড় বড় গাড়ি ঘোড়া যায়, সেই জন্য একদমই ও গাড়ি রোডের ওপরে চালাতে পারে না। খুব কম সময় রোডের ওপরে ওকে নিয়ে আমি বেরোই। আর এই মাঠটা একমাত্র আমাদের ঘরের সামনে, এটাই ফাঁকা পাই, সেই জন্য কিন্তু এখানে এসে খেলে আর প্রচণ্ড মজা করে, নিজের মতোভাবে টাইম স্পেন্ড করতে পারে মাঠে। তো আমিও কিন্তু সময় পেলেই ওকে নিয়ে চলে আসি এই মাঠটিতে। আর এসে দেখো, ও কিন্তু শুরু করে দিয়েছে ওর কাজ কারবার। এই যে ও এখন গাড়িটাকে নিয়ে বসে বসে কী যেন করছে। আমি কিন্তু একটু দূরের থেকেই ওর ভিডিও করে নিচ্ছি। ও কিন্তু এই বিষয়টা জানে না, ও একদমই ভিডিওর সামনে মানে ক্যামেরার সামনে খুব একটা আসতে চায় না, আর ক্যামেরা দেখলে ও খুব একটা খেলাধুলোও করে না। এখানে এসো, এদিকে এসো। ওর ভিডিও ফুটেজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে যে ও ঘুরিয়ে নাও, কিভাবে মারবে মজা কিন্তু করে, ওরা, কিভাবে ও শিগগিরই ঘুরিয়ে খেলাধুলো নে। করে। তো এই দেখো, এবারে কিন্তু আসো। এই সামনে চলে এসছে, আর এই সামনেটাই রয়েছে একটা অফিস। এই অফিসেরই লোকজনরা এখান দিয়ে যায়। আর এই একদমই এই যে বাউন্ডারিটা, এর ভেতরটার মধ্যেই কিন্তু অফিস রয়েছে। তো ও এখন চলে এসো, ঘুরে করছে, এসো। এদিক ওদিক ঘোরাঘুরি করছে। আমি ওকে একটু গাইড করে নিচ্ছি যে এদিকে যাস না, ওদিকে যাস না, তাহলে ও ব্যাপারটা বুঝতে পারছে। আর ও কিন্তু খুব মজা করছে। এবারে চলে যাচ্ছে একেবারে মাটির ভেতরে। দেখো, মাটির ভেতরে কিন্তু ও ঢুকে যাচ্ছে, খেলাধুলো করছে। দেখো, এইভাবেই ও গাড়িটাকে চালায়। ওদিকে জুজুগুড়া আছে, এদিকে এসো। স্টিয়ারিং ঘুরিয়েও গাড়িটাকে নর্মালি চালানো যায়, কিন্তু তার জন্য একেবারে প্লেন জায়গা দরকার, যেহেতু সেটা আমাদের এখানটায় পাওয়া যায় না। ঘরের মধ্যে কিন্তু ওইভাবেই চালায়, জাস্ট পাটা গাড়ির মধ্যে তুলে দিয়ে স্টিয়ারিং ঘুরিয়েই ও গাড়িটাকে চালাতে পারে। কিন্তু রাস্তায় বেরোলে কিন্তু ওকে একটু কষ্ট করে ঠেলেই চালাতে হয় এই গাড়িটা। আর এটাতে কিন্তু একটু ব্যায়ামও হয়ে যায়, ভালোই হয়। দেখো, এই দেখো গাড়িটাকে কিভাবে ঘোরাচ্ছে। দেখো, এইভাবেই দুষ্টুমি করতে থাকে, পড়ে এইভাবেই যাবে, পড়ে যাবে, ওদিকে না, এবারে মজা করতে থাকে। এই সামনে কিন্তু রয়েছে একটা ড্রেনের জালি। তো আমি বারণ করছিলাম যে ওখানটায় যেতে না, ও কিন্তু সেই আমার কথাটা শুনেছে। ও কিন্তু একেবারে জালিটাকে সরিয়ে নিয়ে এগিয়ে আসছে এবারে আমার দিকে। দেখো, গাড়িটা কিন্তু একেবারে বড়দের মতনই টেনে ও নিয়ে আসতে। তো এই যে আবারও যথারীতি গাড়িতে ও বসে পড়েছে, শুরু হয়ে গেল ওর গাড়ি চালানো। এরকমভাবেই ঠেলে কিন্তু পুরো আমাদের বাড়ির সামনে দিয়ে মাঠে গাড়িটা চালিয়ে নিয়ে আসে। আর মাঠে এসে এইভাবেও গাড়িটা চালিয়ে চারদিকে একটু খেলাধুলো করে নেয়, একটু গাড়িটাকে চালিয়ে নেয় সুন্দর করে। তারপরেই কিন্তু আমরা বাড়ির দিকে চলে যাই। রোজ দিন আসা হয় না, কিন্তু যখনই আমি সময় পাই চেষ্টা করি যে ওকে নিয়ে একটু মাঠে আসে খেলাধুলো করি। অবশ্য যখন বড়রা থাকে না, কিন্তু বড়রা যখন খেলে সেটা কিন্তু পারে না। তো দেখো, আমার ছোট্ট সোনাকে টাটা করে দাও। দেখেছি, একেবারে হুড়হুড়িয়ে আমার কাছে চলে এসে বলছে, মা ডাকছো। সেই